আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আ কি বলবো? যদি যদি বলতে চাই, আ একটা একটা কথা বলা লাগে। যদিও এটা আমাদের ফ্যামিলি কথা, মানে পারিবারিক কথা। তারপরেও এটা আপনাদের শোনার দরকার আছে। নূরজাহানকে হচ্ছে আহ মানে কি বলবো? নূরজাহান এখন হচ্ছে নূপুর চাইতেছে। মানে পায়েল, নূপুর আর কি? ও আরো আছে তার ব্যাজ। হাতের ব্যাজ লাগবে। পায়েল মানে নূপুর আর ব্যাজ। আর কিছু লাগবে? এগুলা নূরজাহান এখন না, এগুলা নূরজাহান এখন চাইতেছে, কিন্তু নূরজাহানকে অলরেডি আমি নূপুর দিছি, কিন্তু নূপুরটা কি ছিঁড়ে গেছে না? হুম, তা ক্ষয়ে গেছে। আমি বললাম কি, তাহলে তোমার ওইটা দিয়ে আর একটা বানাই দিই। হ্যাঁ, ওইটা দিয়ে নাকি হবে না। কেন হবে না? হ্যাঁ, হ্যাঁ, তাহলে ক্ষয়ে গেছে, তাহলে যেতুটুকু লাগবে ততটুকু মিলাই লমু। এখন নূরজাহান বলতেছে যে ওই নূপুর ওটা থাক, ওই নূপুর দিয়ে নাকি সে পায়ের আংটি বানাবে। আর এখন নতুন করে তার হচ্ছে ব্যাজ আর হচ্ছে নূপুর কিনে দিতে হবে। এখন কথা হচ্ছে, দেখেন, এটা নূরজাহান বুঝতেছে না, এটা আপনারা বুঝবেন। দেশের কি অবস্থা এখন এটা আপনারা দেখতেছেন। এই অবস্থার মধ্যে কিছু টাকা হাতে থাকাটা অনেক জরুরি। এখন যদি নূপুর কিনে দেখো, তোমার নূপুর যদি কিনাও দেই, এই নূপুর দিয়ে তোমার কি উপকারে আসবে বলো? তো স্বপ্ন, হ্যাঁ, আর নূরজাহান একটা সমস্যা। হ্যাঁ, এখন তো অন্য কথা বলতে হবে এখন আবার। না থাক, এই কথাটা আর বললাম না। দেখি যদি সইতে না পারি তাহলে বলবো না, বা যদি তো মানে এখন এই নূরজাহানের একটা অহেতুক চাওয়া আমার যেটা মনে হয়, কারণ এখন এটা চাওয়ার কোনো দরকার নাই। এখন আপনারা একটু আরো যদি বুঝাইতেন কমেন্ট কইরা। কি আছে? হ্যাঁ, ওইটা তো ওইটা তো তোমার লাগে, কিন্তু সবসময় সবকিছু লাগে। যেমন ধরো এখন তো আমার আমার মানে কি বলে যে আমার তো কক্সবাজার যাওয়া লাগে। এখন কি আমি এই জন্য এখন তোমার নপুরটা কত জরুরি বলো? তাহলে আমারও তো অনেক দিনের স্বপ্ন আমি একটু কক্সবাজার বেড়াইতে যাবো, আমি তো যাই না। সব স্বপ্ন কি সবসময় পূরণ হয় বা হওয়া উচিত বা করার দরকার আছে? এখন কি, এখন তোমার না করলে তোমার কি ক্ষতি হবে বলো? আর মানুষের যদি তুমি ভাত না খাই থাও তাইলে? নজরের একটা সমস্যা আছে, যে এটা সমস্যাটা আমাদের বেশিরভাগই বাংলাদেশী মানুষের আছে, মানে খালি মেয়েদের না। যে মানুষকে দেখানো, লোক দেখানো, হ্যাঁ? মানুষ দেখে বলবে যে না, হয়তো খুব সুখে আছে, ভালো আছে। হ্যাঁ, এটার দরকার আছে। এটার যে একবার দরকার নেই তা না। কারণ মানুষের একটা আ মানে সেলফ রেসপেক্ট এর একটা ব্যাপার আছে। কিন্তু এর মানে তো এই না যে আমার মানে ওই যে একটা নাটক দেখো নাই? তাতে তুমি নুপুর দিয়ে আমার কি কামাই আইব কও? একটা নাটক দেখছো মনে আছে? 'বউয়ের জ্বালা'। মোশাররফ করিমের নাটক আছে, আপনারা দেখবেন সুযোগ পাইলে। 'বউয়ের জ্বালা'। মানে এক বউ হচ্ছে পাশের বাসার ভাবিরে দেখে, হ্যাঁ? ভাবি দেখে মানে ভাবি একটা জিনিস কিনে, পরে বলে, "আপনারা তো ভাবি কিনতে পারবেন না, আপনারা আছেন গরিব মানুষ।" এরকম করে অপমান করে। সে আইসা আবার তার স্বামীরে ধরে, হ্যাঁ? "আমার ওই ভাবি এত অপমান করছে।" এরকম আমারও সোফা, তারপরে হচ্ছে এটা সেটা মানে কিনে দিতে হবে। ওরকম না খালি, ওর চাইতেও দামি কিনে দিতে হবে, হ্যাঁ? এরকম নাটকের মধ্যে থাকে। মানে ওটা নিয়ে হচ্ছে এমন অবস্থা হয়, স্বামী হচ্ছে তার বউয়ের এইসব মানে কি বলে যে ওই যে বড় হইতে হবে, হ্যাঁ? একজনকে দেখাইতে হবে। এই দেখানোর মানে ইয়েতে এমন অবস্থা হয় যে লাস্টে ধার করতে, করতে ওরে বাবা! মানে এরকমই। ওরে বাবা রে বাবা! তো ওভার অ্যাক্টিং করে লাভ নাই। ঠিক আছে? তো এরকম আরকি নাটকটা হচ্ছে এরকম আরকি। তো মানে লাস্টে স্বামীর অবস্থা এমন অবস্থা হয় যে ধার করতে, করতে মানে স্বামীর অবস্থা একবার বেকায়দা। ঈদের দিন সে পাওনাদারদের ধরে। পরে সে মানে ওটা একটা অন্যরকম নাটক। আপনারা দেখবেন 'বউয়ের জ্বালা' নাটক মোশাররফ করিমের। হ্যাঁ?
অনেক শিক্ষা কিছু আছে। এত আপনারা সোফা দেখবেন। কেন তো সোফা আছে নেমছে তোমার খালি যে একটা নূপুর আর একটা ব্যাস। আরে বোকা, এই টাকাটা যদি আমাদের হাতে থাকে, তাহলে এই টাকাটা দিয়ে আমরা বিপদ-আপদে অনেক কাজে লাগবে। আমরা তো না বিপদ আমার তো অনেক রক্ষা করছি মোবাইলের কারণে। মোবাইলে কিন্তু আমরাই আমি দিয়ে দিতে ধরতে গেলে বুঝছেন? হ্যাঁ, তুমি তো আমার দিয়েতে আছো আর এই আশায় এখন আমি কি করবো বুঝতেছি না। তো এই হচ্ছে কথা। মানে আমি যে ওর উপরে রাগ বা এরকম কিছু না, কিন্তু ওরে বোঝানোর চেষ্টা করতেছি আরকি। এখন জানি না ও কতটুকু বুঝবে। হ্যাঁ, ওর এটা ও চাইতেই পারে। কারণ ওরে তো আমি একবারে এমন না তো স্বর্ণ গয়না দিয়ে ভরায় রাখছি। হ্যাঁ, সুখে রাখার চেষ্টা করছি। আল্লাহ যেরকম সামর্থ্য রাখছে। হয়তো এরকম স্বর্ণ গয়না বেশি দিতে পারিনি। তো এটা ওর চাইতে পারে, কিন্তু সময়ের একটা ব্যাপার আছে। আপনারা তো এটা বুঝেন, যেটা ও হয়তো ছোট মানুষ বুঝবে না। এইজন্য আরকি এটা বলা। এখন আর কি করার? নুরজাহান যদি না মানে তাহলে তো কিছু করার নেই। তা বুঝাবো না আমি। আপনারাও কমেন্ট করেন একটু। আর দেশের এই অবস্থার মধ্যে কি বা বলবো? যা বলা লাগে সেটা তো বলতে পারতেছি না। আবার আমাদের এই গ্রাম তো ভাই, আ মানে গ্রামের জন্য একটা সমস্যা হচ্ছে, কি বলে ওইটারে? যে মানে গ্রামে এইসব আন্দোলন-টান্দোলন কিছু হইতেছে না। হ্যাঁ? একবারে খুব কম। মানে কয়েকটা ছাত্র, আ তারপর হচ্ছে কয়েকজন মানুষ, আজকে দেখলাম যে প্রায় ৭-৮ জন মানুষ এরকম লাফালাফি করতেছে খালি পুলিশের সামনে। আ আসলে এটা অন্য ব্যাপার। এটা আমি বলতে চাইতেছি না। হ্যাঁ? আল্লাহ যেন আন্দোলনটা ভালোমতো করায়। আ একটু বিচ্ছিন্ন ঘটনা তো কয়েক জায়গায় ঘটবেই। হ্যাঁ? আন্দোলনটা যেন ঠিকঠাক মতো হয়। তো যেটা বোঝাতে চাইতেছি যে আমাদের গ্রামে মানুষ আন্দোলন করতেছে না। তো এর মধ্যে যদি আমি একলা এই বিষয় নিয়ে বলি, তাহলে আমারে ধরা খুবই সহজ। হ্যাঁ? কারণ হচ্ছে মানে শুধুমাত্র এটা জানলেই হবে যে আমি কোন এলাকায় থাকি। কারণ যেহেতু কেউ কথা বলতেছে না আর আমি YouTube ভিডিও করি, তো অনেক মানুষ জানে এই বিষয়টা। তো আমার ধরে ফেলবে একবারে, মনে করেন খুবই সহজের মধ্যে। আন্দোলনের মধ্যে যদি আমি থাকি, সেখানে বসে আন্দোলন করি, আমি যাই বলি তখন ওটা হচ্ছে অন্য ব্যাপার। আর আমি অনলাইনে একটা কথা বলা, হ্যাঁ? নিজের ফেস সামনে নিয়ে বা নিজের চ্যানেল থেকে দেখা গেল আমার ২ টা চ্যানেলটা ডিলিট করে দিল। হ্যাঁ? তো বুঝতেই পারতেছেন। তো এইজন্য আসলে অনেক কিছু বলতে চাইলেও পারি না। এটা আশা করি আপনারা আমার দিক থেকে বুঝবেন। যেটা বললাম, অনলাইনে একটা জিনিস বলা, হ্যাঁ? নিজের চ্যানেল থেকে। আপনারা দেখবেন যত সেলিব্রিটিরা যত যেই মানে করতেছে, সহজে নিজের আইডি থেকে বা নিজের চ্যানেল থেকে কেউ সহজেই তেমন কিছু বলতেছে না। খেয়াল করে দেখবেন। বিশেষ করে ভিডিওতে। এটার কারণ আছে। হ্যাঁ? কারণ এত কষ্টে একটা চ্যানেল দাম করে ডিলিট করে দিল। একটা পেজ ডিলিট করে দিল ধরে। হ্যাঁ? তো অনেক বড় একটা ইয়ে আরকি। তো আশা করি বুঝাইতে পারছি। যাক, নুরজানের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সুখে রাখে। বিপদ-আপদ থেকে মুক্ত রাখে। আল্লাহ সবাইকে যেন বিপদ-আপদ মুক্ত রাখে। আল্লাহ যেন কারো বিপদ না দেয়। আর আল্লাহ যেন যাদের জীবন চলে গেছে, তাদেরকে যেন আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দেন, তার পরিবারদের ধৈর্য ধরার তৌফিক দান করে। আল্লাহ যেন দয়া করে, হ্যাঁ? মানে আসলে অনেক কিছু বলার আছে ভাই। বুকের মধ্যে অনেক জ্বালা, কিন্তু চাইলেও বলতে পারি না। আল্লাহ যেন সঠিক সমাধান করে, আর সঠিক বিচার করে। বিচারটা যেন দুনিয়াতে করে, দয়া করে। দোয়া করবেন, হ্যাঁ? আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।